বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। তো আপনারা জানেন এখন এসআইআর এর ফর্ম সবার বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। তো প্রত্যেকের হাতে দুটো করে ফর্ম আছে। তো এটা হচ্ছে জেরক্স ফর্ম। আমি আপনাদের জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো অনেকে অনেক রকমভাবে ফিল আপ করতেছে, কারোটা ঠিক হচ্ছে, কারোটা ভুল হচ্ছে। তো যদি আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করতে চান, নিজের ফর্ম নিজেই ফিল আপ করতে চান, তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের একদম সঠিক নিয়ম দেখিয়ে দেবো কীভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ আপনারা সঠিকভাবে করবেন। যদি আপনারা এই ফর্মটা একটুও ভুল করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে, পুনরায় আপনাকে আর ফর্ম দেবে কি না তার ঠিক নেই। আর যদি আপনার এই ভুল অবস্থায় আপনি যদি ফর্মটা জমা দেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে হেয়ারিংয়ে ডাকতে পারে, আপনাকে বিডিও অফিসে বারবার যাওয়া আসা করতে হতে পারে, ঠিক আছে। তো সেজন্য আপনারা যা করবেন একদম ফাইনাল, একদম সঠিকভাবে ফিল আপ করবেন। তো সঠিক নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আপনাদের একটা ফর্ম দিয়ে যাবে বিএলও। এই ফর্মটা কিন্তু দুটো পেজ থাকবে। আমার এখানে যেহেতু একটা পেজ আছে, তো দুটো পেজেই আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা ভোটার কার্ডের ছবি থাকবে, তার পাশে আপনাকে একটা নিজের ছবি দিতে হবে, রিসেন্ট তোলা ছবি দিতে হবে, ঠিক আছে। মানে এখনকার ছবির সাথে আগেরকার ছবি ওরা ম্যাচ করে দেখতে পারে। তো এখন আপনি রিসেন্ট একটা ছবি দেবেন, আর অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন, হোয়াইট রাখলে ভালো হবে। আপনারা দুটো ফর্মেই ফিল আপ করবেন। ফিল আপ করে একটা হয়তো আপনাকে দেবে আর একটা বিএলওকে জমা দিতে হবে। তো বিএলওকে জমা দেওয়ার আগে আপনারা বারবার মিলিয়ে দেখবেন কোথাও ভুল হয়েছে কিনা, আর সঠিকভাবে অবশ্যই সঠিক লোকের কাছে অথবা বিএলওকে জিজ্ঞাসা করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো আমি আপনাদের একদম সঠিক নিয়মটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে। আপনি বাংলায়ও ফিল আপ করতে পারেন, ইংলিশেও ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তো চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এবারে আমরা চলে আসলাম একদম প্র্যাকটিক্যালি একটা ফর্ম নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার ফর্ম, আর প্রথমে বলে নেই এটা হচ্ছে আমার ফর্মের জেরক্স, ঠিক আছে। তো আমি আপনাদের জেরক্সে একদম ডেমো হিসেবে দেখাচ্ছি। এখানে আমি শর্টকাট দেখাতে পারি, তবে আপনারা কিন্তু শর্টকাট লিখবেন না, আপনারা ফুল আপনার নাম থাকলে আপনার ফুল নাম লিখবেন, যেটাই লিখবেন আপনি ভেবে চিন্তে লিখবেন, তাড়াহুড়ো একদমই করবেন না। তো এই ফর্মটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে এই ফর্মটাতে উপরে কিন্তু আপনার নাম লেখা আছে, আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার লেখা আছে, আপনার ঠিকানা লেখা আছে। তো আমি এগুলোকে হাইড করে দিয়েছি বা আমি এগুলোকে ব্লার করে রেখে দিয়েছি, কারণ এগুলো পার্সোনাল ডিটেলস। তো আমি আপনাদের জাস্ট ডেমো হিসাবে এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আপনার ডিটেলস থাকবে, আপনার এখানে ক্রমিক সংখ্যা, এখানে সব কিছু দেওয়া থাকবে, এখানে একটা স্ক্যানার কোড দেওয়া থাকবে। তারপরে এখানে আপনার ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা এখানে দেওয়া থাকবে। পাশে আপনাকে নিজের একটা ছবি লাগাতে হবে, রিসেন্ট এখনকার যে ছবি আপনার এখানে অ্যাড করে দিতে হবে। তো যাই হোক, এখানে প্রথমে আপনাদের যে বিষয়টা বুঝতে হবে, এই ফর্মটার কিন্তু 3টা পার্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে পার্ট, এই যে এখান থেকে এই অবধি যে পার্টটা, এই পার্টে যা যা ডিটেলস আপনার দিতে হবে সেগুলো কিন্তু আপনার 2025 সালের ভোটার কার্ডে যে ডিটেলস লেখা আছে সেই ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে এখানে। বা আপনার 25 সালে আপনার বাবার নাম বা আপনি যার নাম দিয়ে করতে চাচ্ছেন, বাবার নাম, মার নাম বা দাদুর নাম, তার 25 সালের যে ডিটেলস আছে সেই 25 সালের ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যে এটা গেল প্রথম অংশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কী কী ফিল আপ করতে হবে, এখানে জন্ম তারিখ, আধার নাম্বার। তো আমি আপনাদের এখানে ফিল আপ করে দেখাচ্ছি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি ফিল আপ না করলে আপনারা বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে কিন্তু বলাই আছে যে তারিখ, মাস, বছর। মানে আপনার জন্ম যদি 20 তারিখ হয়ে থাকে, মানে আপনার তারিখটা হচ্ছে 20, তাহলে এখানে 20 দিবেন, 20। তারপরে মাসটা যদি 2 হয়ে থাকে 2। তো এটা কিন্তু আমার না, আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। এই ফর্মটা আমার ভুল হলেও কোনো ব্যাপার না, কিন্তু আপনারা যখন ফাইনাল ফর্মে মানে আসল ফর্মে ফিল আপ করবেন তখন কিন্তু একদম মনোযোগ দিয়ে ফিল আপ করবেন, ঠিক আছে। তো মাস যদি আপনার 2 হয়ে থাকে তাহলে 2 এখানে দেবেন। তারপরে এখানে কত সাল, সেটা যদি আপনার 1997 হয় তাহলে এইভাবে দেবেন, ঠিক আছে। প্রথমে তারিখ বসালাম, তারপরে মাস, তারপরে সালটা। এবার এখানে আধার নম্বর, এই যে 4টা করে, তারপরে একটু স্পেস দিলেন। তো এরকমভাবে কিন্তু আপনাকে আধার নাম্বারটা বসাতে হবে। এবার এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার এখন যেটা চালু আছে সেটা কিন্তু আপনি দেবেন, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনি মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমার মোবাইল নাম্বার না, যাই হোক আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে পিতার নাম, তো এরকমভাবে আপনি এখানে পিতার নামটা লিখবেন, ঠিক আছে। অনেকে বলছে এই ফর্মটা যেহেতু বাংলাতে আসে তাহলে বাংলাতেই ফিল আপ করতে হবে, আবার অনেকে বলছে ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করলেও হবে। হ্যাঁ, দুটো কথাই ঠিক। যদি আপনি বাংলা দিয়ে ফিল আপ করেন তাহলে শুধুমাত্র এই যে নামগুলো, এই নামগুলো শুধুমাত্র আপনাকে
বাংলায় ফিল আপ করতে হবে। আর এই যে মোবাইল নাম্বার তো আপনাকে ইংলিশে ফিল আপ করতেই হবে, কারণ মোবাইল নাম্বার তো ইংলিশেই। তারপরে এখানে আধার নাম্বার তো ইংলিশে দেওয়াই থাকে, ঠিক আছে। তো আধার নাম্বারটাও আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে। যদি আপনি ফর্মটাকে বাংলায় ফিল আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে শুধু নামগুলো আপনি বাংলা দিয়ে লিখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, সুবিধা হয় যে আমি ইংলিশেই ফিল আপ করবো সবগুলোই, তাহলে আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে বা বড় হাতের লেটারে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে বাবার নামটা আমি ডেমো হিসেবে দিয়ে দিলাম। তারপর এখানে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। তো এপিক নাম্বারটা সাধারণত এরকম হয়, এখানে নাম্বার থাকে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি এপিক নাম্বারটা এখানে যা আছে আপনার পিতার বা বাবার, আপনার 2025 সালে যে এপিক নাম্বারটা আছে সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপর এখানে মায়ের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আপনি এখানে মায়ের নামটা ফিল আপ করে দেবেন। তারপর এখানে মায়ের এপিক নাম্বার, আপনার মায়ের এপিক নাম্বারটা আপনি ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। তো এখানে ভোটার কার্ড থেকে এপিক নাম্বারটা এখানে হুবহু যেমন আছে ঠিক সেরকমভাবে লিখে দেবেন। যদি আপনার কথার কথা যে বাবা আপনার বেঁচে নেই, তাহলে আপনাকে শুধু বাবার নামটা লিখবেন, বাবার এপিক নাম্বার লিখতে হবে না। যিনি মারা যাবে তার এপিক নাম্বার লিখতে হবে না, ঠিক আছে। যদি আপনার মায়ের নাম লেখেন তাহলে মা যদি না থাকে তাহলে আপনাকে এখানে এপিক নাম্বার লিখতে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বামী অথবা স্ত্রীর নাম। তো এখানে স্বামী যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আমাকে এখানে স্ত্রীর নাম লিখতে হবে। তাহলে আমাকে এখানে স্বামীটা কেটে দিতে হবে, বা স্ত্রীতে এখানে টিক দিলেও হবে। তো এখানে স্ত্রীর নামটা এখানে লিখে দিতে হবে, এখানে লিখে দিবেন। যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নামটা এখানে লিখে দেবেন। এপিক নাম্বার, তো আপনার স্ত্রী হলে স্ত্রীর এপিক নাম্বারটা এখানে লিখে দিবেন, স্বামী হলে স্বামী এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। তো এটা গেল বেসিক ফর্ম। এটা কিন্তু ফিল আপ হবে 2025-এর ডিটেলস হিসাবে, ঠিক আছে। এবারে এই যে পার্টটা, এটা বাম দিকের পার্ট। এই বাম দিকের পার্টটা শুধু তারাই ফিল আপ করবে যাদের 2002 সালের লিস্টে নাম আছে, ঠিক আছে। 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে, এটা আমি এখানে পাশে লিখে দিই। 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারাই শুধুমাত্র এই পার্টটা ফিল আপ করবে। আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা এই পার্টটা ফিল আপ করবে, ঠিক আছে, যাদের নেই, ঠিক আছে। যেমন আমারই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি এখানে বাবার ডিটেলস দিয়ে করব। আমার বাবার নাম আছে, তাহলে বাবার ডিটেলস দিয়ে করব। যদি আপনার বাবার নাম না থাকে তাহলে আপনার মায়ের নাম থাকতে পারে, অথবা দাদু অথবা আপনার ঠাকুমা বা দাদির যদি নাম থাকে তাহলেও হবে। তো অবশ্যই আপনার এই 4টা জিনিস মনে রাখবেন: বাবা, মা, দাদু, দাদি বা ঠাকুমা। এই কয়েকজনের নাম দিয়ে আপনি করতে পারেন। বাকি আপনি আপনার কাকার নাম, জ্যাঠুর নাম অথবা ভাইয়ের নাম এগুলো দিয়ে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই আপনাকে মা বাবা অথবা দাদু দাদির নাম থাকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম, তো আমার যেহেতু 2002 সালের লিস্টে নাম নেই, তাহলে আমি এই ঘরটা ছেড়ে দেবো, এই ঘরটা একদম ফাঁকা রাখবো। এটা কিন্তু ফাঁকা রাখতে হবে, তাহলে আমাকে এই ঘরটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ফিল আপ করতেছি নামের জায়গায় এখানে আমার বাবার নাম দেবো, ঠিক আছে। এই বাবার নামটা কিন্তু এই 2025 সালের লিস্টে যেটা আছে সেটা না লিখে 2002 সালে যেটা 2002 সালে আছে, আমি আপনাদের এখানে দেখাচ্ছি। সেটা দেখার জন্য আপনাকে ওই যে 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করে নিয়েছি। তো এই যে এখানে যে নামটা থাকবে সেই নামটাই আপনাকে হুবহু ফিল আপ করতে হবে। যদি আপনার বাবার 2002 সালের ভোটার কার্ডটা থাকে তাহলে আপনি সেটা দেখে ফিল আপ করতে পারেন, অথবা আপনার এখানে লিস্টে যে নামটা আছে সেটা দেখে ফিল আপ করতে পারেন। তো যদি আপনি ইংলিশে ফিল আপ করেন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশেই ফিল আপ করতে হবে। তাহলে আপনাকে আপনার বাবার 2002 সালের ভোটার কার্ডটা দেখে ইংলিশ নামটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি মনে করেন এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে এপিক নং যদি থাকে, ঠিক আছে। আমি আবারও বলছি, যদি বেঁচে থাকে, ওই ব্যক্তি বেঁচে থাকে তাহলে এপিক নাম্বার লিখবেন, আর বেঁচে না থাকলে এপিক নাম্বার লেখার দরকার নেই, এই ঘরটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। তো যেহেতু বেঁচে আছে তাহলে এপিক নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এপিক নাম্বারটা লিখে দিলেন। এবারে দেখতে পাচ্ছেন এখানে আত্মীয়ের নাম মানে ওই 2002 সালে ভোটার লিস্টের আমি বাবার নামটা দিয়ে করছি। এই বাবার আত্মীয় কে ছিল এখানে কিন্তু সম্পর্ক আছে, এখানে দেখতে পাচ্ছেন সম্পর্ক। এই লিস্টে সম্পর্কে আত্মীয় কে ছিল সেটা এই যে ইনি ছিল বাবার বাবা, মানে দাদু। তো এখানে দাদুর নামটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে ফুল নামটা আপনি লিখে দিবেন, যা লেখা আছে হুবহু যা লেখা আছে তাই লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সম্পর্ক, ফাদার লিখে দিতে হবে, ঠিক আছে, বা পিতা লিখতে হবে, বাংলা করলে পিতা লিখতে হবে। যদি বাংলায় করেন তাহলে এখানে পিতা লিখে দিবেন, দুটোই লিখবেন না কিন্তু, ঠিক আছে।
যদি বাংলায় ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে পিতা লিখে দেবেন, তো বসবে। তারপর এখানে জেলা, জেলা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে জেলা লিখবেন। তারপরে রাজ্যের নাম, রাজ্যের নামটা আপনি শর্টকাটও লিখতে পারেন, ওয়েস্ট বেঙ্গল অথবা WB লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি যার 2002 সালের লিস্টে নাম আছে এই লিস্টটা বের করবেন, এই যে লিস্টটা, এই যে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক আছে। কি বিধানসভা? শীতলকুচি বিধানসভা, ঠিক আছে। এখানে আপনার যেটা নাম লেখা থাকবে, আপনার বিধানসভার যে নাম সেটা কিন্তু আপনি লিখবেন। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, তাহলে আমাকে এখানে লিখতে হবে। বাংলায় আছে, যদি বাংলায় লিখেন তাহলে বাংলায় লিখবেন। এখানে আপনার বিধানসভার নাম লিখবেন, ঠিক আছে। বিধানসভা ক্ষেত্রের নাম মানে আপনার বিধানসভার নাম। তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বরটা আপনাকে লিখতে হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন লিস্টেই কিন্তু আপনি এই 2002 সালের লিস্টেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে সামনে যেটা থাকবে, যদি আপনার এখানে 100 থাকে, 100 দিয়ে আপনার বিধানসভার নাম থাকে, তাহলে আপনার হবে 100। আর আমার এখানে যেহেতু 2 আছে, 2 শীতলকুচি, তাহলে আমার এখানে নম্বর হবে 2। তো আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর হবে 2, শুধু 2। এবার দেখতে পাচ্ছেন অংশ নম্বর, এখানে অংশ নম্বরটা দেওয়াই আছে, এই যে দেখতে পাচ্ছেন 9, এই যে অংশ নম্বর কিন্তু এখানে দেওয়াই আছে, তাহলে আমি এখানে অংশ নম্বরটা 9 দিব। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বলতে কার ক্রমিক সংখ্যা? এই যে ব্যক্তি আছে, এই যে ব্যক্তি ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করতেছেন তার ক্রমিক সংখ্যা কত ছিল, মানে সিরিয়াল নাম্বার কত ছিল, 2002 সালের ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত ছিল, এই যে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এটা এই যে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা। তো আপনি যার নাম বের করবেন তার নামের সামনে দেখবেন ক্রমিক সংখ্যাটা পেয়ে যাবেন। তো আমি এখানে ক্রমিক সংখ্যাটা দিয়ে দিচ্ছি। এবারে এটা বোঝালাম যাদের 2002 সালের লিস্টে ভোটার লিস্টে নাম নেই তাদের ফর্মটা এভাবে ফিল আপ হবে, ঠিক আছে। এই পার্টটা আর এই পার্টটা কিন্তু ফিল আপ করতে যাবেন না ভুলেও, ঠিক আছে। এবারে উদাহরণ হিসেবে বলছি, মনে করুন আমার নামটাই 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাহলে আমাকে এই ফর্মটা এই জায়গাটা ফিল আপ করতে হবে, এই অংশটা, আর এই অংশটা ফিল আপ করতে হবে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ যাদের 2002 সালের লিস্টে নাম আছে, এই লিস্টে যাদের নাম আছে তাদের এই ডান দিকটা ফিল আপ করতে হবে না। এবার আছে দিয়ে বোঝাচ্ছি, মনে করুন আছে, তাহলে আমাকে এই পার্টটা ছেড়ে দিতে হবে, এই পার্টটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। আর এই পার্টে নির্বাচকের নাম, এই নির্বাচকের নামটা আমার দিতে হবে। যদি আমার থাকে তাহলে আমারই দিতে হবে। মনে করুন আমার আছে 2002 সালে, তাহলে আমাকে নির্বাচকের নাম হিসেবে এখানে আমার নামটাই দিতে হবে। এখানে আমার নাম দিলাম। তারপরে এপিক নাম্বারটা আমার দিতে হবে। আত্মীয়ের নাম আমি কোথায় পাবো? এই যে লিস্টে যদি আমার নাম এখানে থাকতো, লিস্টে যদি আমার নাম থাকতো তাহলে আত্মীয়ের নামটা এখানেই থাকতো, ঠিক আছে। তাহলে আত্মীয়ের নাম এখানে যেটা থাকবে সেটা দিতে হবে, আত্মীয়ের নাম দিতে হবে। তারপরে সম্পর্ক, আমার সাথে এই আত্মীয়ের কী সম্পর্ক ছিল, পিতা পুত্র ছিল, তাহলে পিতা দিতে হবে, বা ইংলিশে লিখলে ফাদার দিতে হবে। তারপর এখানে জেলাটা আমাকে লিখতে হবে। এখানে কিন্তু কোনো কাটাকাটি করবে না, আমি যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি, এখানে ভুল হলেও আমার সমস্যা নেই। তারপর রাজ্যের নাম, আপনার রাজ্যের নামটা লিখবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, এই যে বিধানসভা, আমাদের বিধানসভা এখানে আমি সংক্ষেপে লিখলাম, এটা পুরোটাই লিখবেন আপনারা। তারপরে বিধানসভার নম্বর তো এই একই, এই যে এই নম্বরটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 লেখা আছে, তাই 2। অংশ নম্বর 9। তারপর এখানে ক্রমিক সংখ্যা, আমার নাম যদি এখানে থাকতো তাহলে সিরিয়াল যেটা হতো, মনে করেন এটা সিরিয়াল, তাহলে এটা লিখবো, ঠিক আছে। তাহলে যদি 2002 সালের লিস্টের নাম থাকতো তাহলে এটা আমি ফাঁকা রাখতাম, এটা লিখতাম না, এটা লিখতাম, শুধু এই পার্টটা আর এই পার্টটা। আর যেহেতু আমার নাম নেই সেজন্য আমাকে এই পার্টটা ফিল আপ করতে হবে, এটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্যের স্বাক্ষর। তো এখানে আপনার নিজের সইটা লাগবে, অবশ্যই আপনারা এখানে নিজের সই দিবেন। তো আমি এখানে নিজের সইটা দিচ্ছি। এবারে যারা কাজের জন্য বাইরে গেছে, যাদের ফ্যামিলিতে মানে যার ফর্ম ফিল আপ করছেন সে কোনো কারণে বাড়িতে নেই, তাহলে তাদের বাড়ির সদস্য এখানে সই দিতে পারে। তবে সেক্ষেত্রে যিনি বাইরে গেছেন তার নামটা না দিয়ে এখানে যে সইটা করবে, মনে করুন তার বাবা সই করতেছে, তাহলে তার বাবার নামটা দিলেই হবে। যদি মা সই করে তাহলে মায়ের নামটা দিলেই হবে। যে সই করতেছে বা যে স্বাক্ষর করতেছে তার নামটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে সঠিক নিয়মে করতে হয়।
তো এক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে বিবাহিত যারা মেয়ে আছে, মহিলা আছে, তাদের ফর্ম ফিল আপ কীভাবে করে। তো তাদের ফর্ম ফিল আপটাও আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তাদের ফর্মটা একটু অন্যভাবে করতে হবে। তো সেজন্য আপনাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে আমরা ওই ভিডিওটা চাই কীভাবে বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে আমি বেশি বেশি যদি কমেন্ট পাই তাহলে আপনাদের নেক্সট ভিডিওটা তৈরি করে দেবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে যারা জানে না তারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।